فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر তাজুল ইসলাম বলেছেন, আমি যদি জামাতে গিয়ে ইমামকে কিরাতরত অবস্থায় পাই তাহলে কি সানা পড়তে হবে নাকি শুধু আল্লাহু আকবার বলে কিরাত শুনতে হবে? ইমামের কিরাত এটা কি জোরে? আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে আপনি জোরে ইমামকে শুনতে পাচ্ছেন যে তিনি কিরাত পড়ছেন। তাহলে অর্থাৎ তিনি প্রথম বা দ্বিতীয় রাকাতে আছেন, সেটা যে কোনো সালাতেরই হোক, ফজর হোক, মাগরিব হোক বা ইশা হোক, এই অবস্থায় আপনাকে যেটা পড়তে হবে সেটা হলো সূরাতুল ফাতিহা। এটা অবশ্য বিশুদ্ধ মত অনুযায়ী বলছি, কারণ এখানে আপনারা জানেন ইখতিলাফ আছে। একটা মত হচ্ছে ইমামের পেছনে কিছুই পড়তে হবে না, কোনো অবস্থায় না। আরেকটা মত হচ্ছে ইমাম যখন জোরে পড়েন তখন পড়তে হবে না, অন্য সময় পড়তে হবে। আর তৃতীয় মতটা হচ্ছে সর্বাবস্থায় সূরা ফাতিহাটা পড়তে হবে। আমরা সে মতটাকে বেশি শক্তিশালী মনে করছি বলেই এ কথাটা বললাম। তো দেখা যাবে যে ইমাম যখন কেরাত পড়ছেন সেই কেরাতটা শোনাটা আমাদের জন্য জরুরি। সূরা ফাতিহার পড়ার অংশটা বাদ দিয়ে বাকিটা, যেহেতু সূরা ফাতিহা পড়ার বিষয়টা অত্যন্ত শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত হয়েছে, অতএব যতটুকু আমরা পড়ব মানে এই পড়ার সময়টা বাদ দিয়ে বাকি সময়টা তাকে শুনব। ইমামকে কেরাতরত অবস্থায় পাওয়াটা যদি তিনি সূরা ফাতিহা পড়ছেন এই অবস্থায় হয় তাহলে আপনি শুনবেন। তিনি সূরা ফাতিহাটা শেষ করার পরে আপনি সূরা ফাতিহাটা শুরু করবেন। অন্য কেরাতের সময় অনেক সময় ইমাম যদি একটা শর্ট পজ দেন সেখানেও পড়ে শেষ করা যায়, কারণ এক এক ইমাম তো এক এক স্টাইলে পড়েন, তাই না? সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় তিনি পজ দেওয়ার সময় অর্ধেক শেষ করা যায়, বাকি অর্ধেক তার কেরাতের সাথে মানে কেরাত পড়ার সময় পড়তে হয়। তাহলে এতটুকু পড়ার পর বাকিটা শুনতে হবে। আর সানা পড়াটা হলো মুস্তাহাব। ইমামের কেরাত শোনাটা যদি আমাদের জন্য ওয়াজিব হয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যখন কোরআনের কেরাত পড়া হয় তখন তোমরা চুপ থাকো, শোনো, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সুতরাং সানা পড়াটা তখন বাদ দিতে হবে। আর যদি এটা এমন হয় যে সিররি সালাতের মধ্যে, তাহলে আপনি সানা পড়তে পারেন যদি দেখেন যে সানা পড়ে সূরা ফাতিহা পড়া যাবে। আর যদি দেখেন যে না, সূরা ফাতিহাটা টেনে টুনে কোনো মতে পড়া যাবে, তখন সানা না পড়ে সূরা ফাতিহাটাই আপনাকে পড়তে হবে।